আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। ফিনান্স বেসিক অনলাইন ধারাবাহিক ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এখানে আমরা বোর্ডের মধ্যে একটা অঙ্ক দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে at the end of 10 years how much is a টাকা 100 initial deposit worth assuming an annual interest rate দেওয়া আছে 10% এবং এখানে বলছে compounded annually semi annually quarterly। তো আমরা এর আগে আমরা হচ্ছে এই annually এই ক্যালকুলেশনটা করছিলাম। তা আজকে আমরা দেখব যে আসলে সেমি annually যদি দেয়া থাকে তাহলে ওইখান থেকে আমরা আসলে কিভাবে ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করতে পারি। এখানে বলছে at the end of 10 years অর্থাৎ 10 বছর পর 10 বছর পরে যদি আমি এই 100 টাকা মানে এখন বর্তমানে ডিপোজিট করা হয় তাহলে 10 বছর পরে সেখান থেকে কত টাকা পাওয়া যাবে। আর সেটা যদি এখানে বলছে সেমি অ্যানুয়ালির যে বিষয়টা সেটা বলতে আমরা আসলে কি বুঝি, যে আসলে সেমি অ্যানুয়ালি হচ্ছে এক বছরে কয়বার, দুইবার। অর্থাৎ এখানে সেমি অ্যানুয়ালি হলে আমাদের হবে কত, 2। তাহলে আমরা এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো যদি আমরা এখানে লিখি, অর্থাৎ আমাদের যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এখানে কি কি বৈশিষ্ট্য দেওয়া আছে বলছে হেয়ার। তাহলে এখানে আমাদের বলছে যে প্রাথমিক পর্যায়ে কত টাকা জমা রাখা হবে, 100 টাকা। তাহলে আমাদের এই যে আমরা যে বর্তমানে 100 টাকা জমা রাখবো এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু 100। এরপরে বলছে এটা কত বছরের জন্য জমা করা হবে, at the end of 10 year। তাহলে এখানে বলছে যে end of 10 years অর্থাৎ 10 বছরের জন্য। তাহলে আমাদের n এর মান আসবে এখানে 10। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সুদ দেওয়া হবে হচ্ছে 10%, অর্থাৎ আই ইন্টারেস্ট এখানে কত বলছে 10%। 10% কে যদি আমরা ভাঙি আমাদের আসবে কত, 0.10। তারপর হচ্ছে ইন্টারেস্টটা আসলে কিভাবে দেওয়া হবে বলা আছে সেমি অ্যানুয়ালি মানে এক বছরে কতবার পাওয়া যাবে, দুইবার। তাহলে এখানে আমাদের এম এর যে মানটা হবে সেটা হবে 2। এখন এখানে আমাদেরকে বলা হয়েছে যে তাহলে 10 বছর পর অর্থাৎ 10 ইয়ার্স পরে আমাদের এটার মূল্যটা কত হবে সেটা আমাকে বের করতে বলছে। তো আমাদের ফিউচার ভ্যালু কত সেটা আমরা বের করব। আমরা এখানে ফিউচার ভ্যালুর যে সূত্রটা আছে সেটা লিখে নিচ্ছি। বলছে যে এফভি সমান সমান কি হবে, তাহলে এখানে হচ্ছে পিভি আমাদের সূত্র অনুযায়ী 1 প্লাস, যেহেতু আমাদের এখানে চক্রবৃদ্ধি সংখ্যা অর্থাৎ এম এর ব্যবহার আছে তখন আমাদের এটা হবে আই বাই কি হবে এম হবে, আর এখানে পাওয়ার হবে এন গুণন হচ্ছে এম। এখন আমরা যদি এই মানগুলো বসাই, যেমন আমাদের প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে কত, এখানে 100 টাকা, তার সাথে গুণন হবে আমাদের সূত্র অনুযায়ী 1 প্লাস আমাদের আই অর্থাৎ ইন্টারেস্ট দেওয়া আছে কত পার্সেন্ট, 10%, তাহলে 0.10। এম এর মান দেওয়া আছে কত, 2, অর্থাৎ সেমি অ্যানুয়ালি এক বছরে কতবার, দুইবার। তাহলে এখানে আমরা এম এর মানটা 2 বসাইলাম। এন আমাদের হচ্ছে 10 ইয়ার্স আর এম হচ্ছে এখানে 2। আমরা এখন যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসলে কত টাকা আসবে আমরা সেটা দেখব। আমরা প্রথমে এইখানে যেটা আছে অর্থাৎ 1 প্লাস 0.10 ভাগ হচ্ছে এখানে আমাদের ডিভাইডেড কত, 2 দেওয়া আছে, আর এখানে এই 10 আর 2 এই দুইটা যদি আমরা একসাথে গুণ করি আমাদের আসবে কত, 20। তো আমরা এখানে পাওয়ার হিসেবে এটা ব্যবহার করলে আসলে আমাদের কত টাকা আসবে ভবিষ্যতে আমরা সেটা দেখব। আর এর জন্য আমাদের এখানে আসবে 265 টাকা। অর্থাৎ আমরা যদি বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারি তাহলে আমাদের ক্যালকুলেশনটা কি সহজ হয়ে যাবে। তো আমরা এখানে কত পেলাম, যে 265 টাকা। এটা হচ্ছে সেমি অ্যানুয়ালি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা পাবো।